আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আমাদের একটা গাছে শুধু একটা কাঁঠালই হয়েছে। এই গাছটা কাটা হয়ে গেছে। এই গাছের উপরের অংশগুলো কাটা হয়ে গেছে। এই ঘরটা যখন উঠানো হয়েছে ৩ বছর আগে তখনই এই গাছটা কাটা হয়েছে। তারপরও যে একটা কাঁঠাল ধরেছে, ২ টাই ধরেছিল, একটা ছিঁড়ে ফেলেছে বাচ্চাটা। আর এদিকে দেখুন কাঁঠালটা কিরকম জানি হয়ে রয়েছে। আর আমাদের রাস্তার পাশে যে গাছটা, ওই গাছটা ৫টা কাঁঠাল হয়েছে। দেখুন নিচে যে কাঁঠালটা, সেই কাঁঠালটার ভিতরে আমার মা মশারি দিয়ে ঢেকে রেখেছে। কারণ অনেকটা নিচা ওই কাঁঠালটা, অনেকে দেখা যায় যাওয়ার সময়, রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চারা ছিঁড়েও ফেলতে পারে, তার জন্য ঢেকে রাখা। দেখুন উপরে দেখা যাচ্ছে, ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে যে ৪টা কাঁঠাল, আর নিচে একটা ৫টা। আর আমাদের রোডের ওই পাশে আরেকটা গাছ আছে, ওই গাছটায় অনেকগুলো কাঁঠাল হয়েছে মাশাআল্লাহ। দেখুন এই কাঁঠালগুলো আমরা ২ বোন মিলে গুনতেছি, দেখতেছি যে কয়টা কাঁঠাল হয়েছে। দেখুন কয়টা কাঁঠাল হয়েছে। আর এদিকে উপরেও দেখা যাচ্ছে, আর ওই উপরেও দেখা যাচ্ছে, ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ কিছুটা কাঁঠালই হয়েছে। আর এই কাঁঠালগুলো বেশি হইলেও কোনো লাভ নেই, কাঁঠালগুলো খেতে একটু মজা না। আর এদিকে দেখুন একটা কাঁঠালের ভিতরে কে জানি একটা কাঁচি দিয়ে মনে হচ্ছে যে এঁচড় দিয়েছে, তারপরও কাঁঠালটা নষ্ট হয়নি। আর এদিকে দেখুন আরেকটা কাঁঠাল কেমন ফুটো হয়ে গেছে, তারপরও কাঁঠালগুলো বেঁচে রয়েছে, নষ্ট হয়নি। আর ওদিকে দেখুন একদম মাটির সাথে কাঁঠাল হয়েছে। আর দেখা যাচ্ছে পুকুর পাড়ে একটা কাঁঠাল পড়ে রয়েছে, সেটা দেখে আমি বলতাছি যে একটু খেয়াল করলে বোঝা যাচ্ছে যে একটা কাঁঠাল ছিঁড়ে পড়ে রয়েছে। কারণ এটা মনে হয় কেউ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো বাচ্চারা ছিঁড়ে ফেলে দিয়েছে। ওটা দেখে আমি বলতাছি যে কাঁঠালের তরকারি খাওয়া যায়। এখন আমার বোন বলতেছে তরকারি খাওয়ার জন্য নিয়ে যাও। আমি বলতেছি না, কাঁঠালের তরকারি খুব ঝামেলা, কিন্তু আমার খেতে অনেক খুব পছন্দ না। আমার পছন্দ হলে নিয়ে যেতাম অবশ্যই। আর এদিকে দেখুন আম পেড়ে নিয়ে যাওয়ার জন্য আম পাড়া হচ্ছে। দুপুরে রোদের সময় আম পাড়া হচ্ছে, কারণ আমাদের হাতে সময় নেই, আমরা চলে যাব, তার জন্যই আমটা দুপুর বেলায় পাড়া হচ্ছে। দেখুন অনেকগুলো আম পাড়া হয়েছে, আম পাড়া শেষ হয়েছে। দেখুন এদিকে বালতিতে, ফলিতে আর ভোলে অনেকগুলো আম রাখা হয়েছে। এই আম সবগুলো আমি নিয়ে যাব, কারণ আমার সাথে তো অনেকের সাথে পরিচিত, সবাই জানেন যে আমি থ্রি পিসের ব্যবসাও করি, আবার থ্রি পিস সেলাইও করি। তার জন্য অনেকে আমাকে বিভিন্ন দেশের থেকে অনেক কিছু এনে দেয়। আর তার জন্য ভাবলাম আমিও সবাইকে আম নিয়ে দিব। তাই এতগুলো আম নিয়ে যাওয়া। দেখুন আমার হাতে আমটা খুবই বড়, এই ব্যাগ ভর্তি করে আম নিয়ে যাব ঢাকায়। আর দেখুন যাওয়ার সময় কি বৃষ্টি, বৃষ্টিতে মনে হচ্ছে যেন একদম পানি জমে গেছে। বৃষ্টি দেখে, বৃষ্টির একটু থামলেই আমরা বের হব, কারণ আমাদের যেতেই হবে, যাওয়াটা খুবই দরকার। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।